নাফিসা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনি জানেন যে গতকাল থেকে কিন্তু শিক্ষক কর্মচারীরা 3 দফা দাবি নিয়ে আন্দোলন করছে। 3 দফা দাবির মধ্যে তাদের মূল দাবি যে এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে, পাশাপাশি তাদের যে বাড়ি ভাড়া বাবদ মূল বেতনের সঙ্গে 20% টাকা যুক্ত করে 1500 টাকা বাড়ি ভাড়া বাবদ তাদেরকে বাড়িয়ে দিতে হবে, পাশাপাশি উৎসব ভাতা সহ বিভিন্ন ভাতা কিন্তু তারা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। সেই প্রেক্ষিতে কিন্তু আজও কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা কিন্তু সম্মিলিত হয়েছে এই আন্দোলনে এসে। শহীদ মিনারে এসে তারা একসাথে আন্দোলন করছেন এবং শিক্ষকরা যেমনটি বলছেন যে তাদের যে দাবি, এই 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে কর্মবিরতি চলমান থাকবে। আপনি জানেন যে আজকে থেকে কিন্তু নতুন করে শিক্ষকরা নতুন করে আরেকটি অবস্থান কর্মসূচি দিয়েছেন এবং সারা দেশে তাদের কর্মবিরতি চলছে এবং সারা দেশব্যাপী কিন্তু আজকে কিন্তু কোনো শিক্ষক কিন্তু কোনো শ্রেণীকক্ষে প্রবেশ করবে না এবং করেনি, এবং আগামীতেও কিন্তু তারা কোনো পাঠদানে অংশগ্রহণ করবে না, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তাদের দাবি দেওয়ার কথা বলছেন এবং বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদের কাছে থেকে কিন্তু লিখিত চিরকুট আকারে এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতাবৃন্দ কিন্তু তাদের এই আন্দোলনের সঙ্গে আছেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি গতকালকের যে ঘটনাটি ঘটেছে প্রেস ক্লাবের সামনে, সেখানে কিন্তু পুলিশি হামলা বা আইন শৃঙ্খলা বাহিনীর হামলার শিকার হয়েছেন অনেক শিক্ষক কর্মচারীরা এবং তারা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং এই দাবির আদায় না হওয়া পর্যন্ত আসলে তারা এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করবেন এবং তারা আশা করছেন যে খুব দ্রুতই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তাদের যে দাবিকে মেনে নিয়ে একটি প্রজ্ঞাপন অনতিবিলম্বে জারি করা হবে, তবেই কিন্তু তারা ঘরে ফিরবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো নাফিসা, এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ।